আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি আব্দুল্লাহ আল ফারুক। আপনারা জানেন আমি ভিডিও তৈরি করছি। আম, যারা এনটিআরসি এক্সাম দিবেন, লিখিত এক্সাম দিবেন তাদের জন্য। আম, এটি একটি আম, গুরুত্বপূর্ণ টপিকস। আমরা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আম, আমরা কিছু টপিকস সিলেক্ট করেছি যেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখে নেই কি আমরা কি কি টপিকস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে কিওয়ার্ড নিয়ে। যে কিওয়ার্ডটা কি, সি প্রোগ্রামিং এ কিওয়ার্ডটা কিভাবে ইউজ করে, কি কি কিওয়ার্ড আছে। তারপরে হচ্ছে আইডেন্টিফায়ার নিয়ে, আইডেন্টিফায়ারটা কি। তারপরে হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, যে ভেরিয়েবল জিনিসটা কি। তারপরে এগুলো টাইপ কি 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 টাইপ আছে ভেরিয়েবলের। তারপরে হচ্ছে আমরা লাস্টে ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখব যে এগুলোর মধ্যে থেকে এনটিএসসি তে আপনার প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে, সেগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখি হচ্ছে কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ড হলো প্রোগ্রামিং ভাষার সংরক্ষিত শব্দ বা রিজার্ভড ওয়ার্ড। আমরা যদি ইংরেজিতে বলে থাকি এটা হচ্ছে রিজার্ভড ওয়ার্ড, যা একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয়। এই কিওয়ার্ড গুলো হচ্ছে, কিওয়ার্ডটা কি একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি উদাহরণ দেখে থাকি তাহলে আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এই যে আমরা কিছু কিওয়ার্ডের উদাহরণ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইফ। ইফ কি করে, এটা হচ্ছে শর্ত পরীক্ষার জন্য এই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করা হয়। আপনি যদি শর্ত পরীক্ষা করতে মানে কোনো শর্ত দিতে চান, তাহলে কিন্তু সি প্রোগ্রামিং এ কি হবে, ইফ কন্ডিশনে ব্যবহার করা হবে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিওয়ার্ড গুলো কিন্তু বিভিন্ন হতে পারে। তবে ইফ, ইলস, ফর, হোয়াইল এগুলো কিন্তু হচ্ছে আপনার রিজার্ভড ওয়ার্ড। মোটামুটি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু এগুলো ইউজ করা হয়ে থাকে। তো সি প্রোগ্রামিং এর জন্য আমরা যেহেতু বলছি, তো সি প্রোগ্রামিং এর জন্য এটা ব্যবহার করা, যেমন ইফ শর্ত পরীক্ষার জন্য ব্যবহার করা হয়, ইলস বিকল্প কাজ করার জন্য ব্যবহার করা হয়, যে ইফ ইলস, ইফ যদি কাজ না করে তাহলে ইলস কাজ করবে, এটা ব্যবহার করা হয়। তারপর ফর লুপ, লুপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তারপরে হোয়াইল শর্ত সাপেক্ষ লুপের ব্যবহার করা হয়। ঠিক আছে এগুলো। আচ্ছা, আমরা এখন দেখব যে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে এই আইডেন্টিফায়ারের, সরি, হচ্ছে কিওয়ার্ডের কি কি বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিওয়ার্ড পরিবর্তন বা পুনঃসংজ্ঞায়িত। এখানে বানানটি ভুল হয়েছে, যে পুনঃসংজ্ঞায়িত হবে, পুনঃসংজ্ঞায়িত করা যায় না। মানে আপনি একটি কিওয়ার্ড, একটা রিজার্ভড ওয়ার্ড সি প্রোগ্রামিং এর জন্য সেট করে দিয়েছে, আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি চান যে শর্ত পরীক্ষার জন্য আপনি ইফ না দিয়ে অন্য কিছু ইউজ করবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। তারপরে হচ্ছে এগুলো সবসময় ছোট অক্ষরে লেখা হয়। এগুলো সবসময় কি করা হয়, ছোট অক্ষরে লেখা হয়। তারপর প্রতিটি প্রোগ্রামিং ভাষার কিওয়ার্ড কিন্তু কি হতে পারে, ভিন্ন হতে পারে। তারপরে হচ্ছে আমরা আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কিন্তু দশম এনটিআরসি তে কিন্তু এসেছে। তো আইডেন্টিফায়ার অনেক গুরুত্বপূর্ণ এনটিআরসি এক্সামের জন্য। আইডেন্টিফায়ার কি, তাহলে আইডেন্টিফায়ার হলো ব্যবহারকারীর সংজ্ঞায়িত নাম। ব্যবহারকারীর সংজ্ঞায়িত নাম, যে নাম কি করে ভেরিয়েবল, ফাংশন, অ্যারে বা অন্য কোনো এলিমেন্টকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে। তো আইডেন্টিফায়ার, দেখি আমরা আইডেন্টিফায়ার কিভাবে ব্যবহার মানে সংজ্ঞায়িত করার যে আমরা নিয়ম, সেই নিয়মগুলো আমরা যদি দেখি, তাহলে এটা কি, এই আইডেন্টিফায়ার অবশ্যই এ থেকে জেড, ক্যাপিটাল এ ক্যাপিটাল জেড অথবা স্মল এ স্মল জেড সংখ্যা, যেমন 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এগুলো ব্যবহার করতে পারবে। আপনি যদি আইডেন্টিফায়ারের নাম দিতে চান, তাহলে কিন্তু কি করতে পারবেন, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত দিতে পারবেন। এখানে বলে রাখি, কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের মধ্যে পার্থক্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যদিও এনটিআরসি এক্সামে কোনোবার পার্থক্য আসেনি, এই পার্থক্য কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ারের পার্থক্য আসেনি, কিন্তু আপনি চাইলে এটা দেখে নিতে পারেন। তো তারপরে কি বলছে, যে এগুলো আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। কি কি ওয়ার্ড ব্যবহার করা যায়, এগুলো ব্যবহার করা যায়। তাহলে এবার হচ্ছে আমরা আসি, যে সংখ্যা দিয়ে শুরু করা যায় না। কি আইডেন্টিফায়ার, আপনি সংখ্যা দিয়ে, আপনি জিরো জিরো থেকে শুরু করতে চান কিওয়ার্ডের নাম, সেটা কিন্তু আপনি কি পারবেন না। তারপরে কি বলছে, এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায় না। আচ্ছা, এই আইডেন্টিফায়ার কিন্তু কি করা যায় না, কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যায় না। নামটি অর্থবহ হওয়া উচিত। আপনি এই আইডেন্টিফায়ার একটা নাম দিলেন, আপনি সামের ফাংশন,
আপনি একটি ফাংশন ক্রিয়েট করলেন, সাব ফাংশনের নাম আইডেন্টিফায়ার ক্রিয়েট করলেন যে হচ্ছে সাম নামের, কিন্তু আপনি সেখানে বিয়োগ করলেন বা সাবট্রাক্ট করলেন, তাহলে সেটা কিন্তু কি হলো না, অর্থবহ হলো না। তাহলে অর্থবহ হওয়া এটা কিন্তু উচিত। অর্থবহ না হলে কিন্তু আপনার কোড যে রান করবে না সেটা না, কিন্তু অর্থবহ হওয়া উচিত। এবার আসি আমরা হচ্ছে চলক বা ভেরিয়েবল কি। এটা কিন্তু দেখেন এনটিআরসি এক্সামে কিন্তু এটা অনেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলক বা ভেরিয়েবল কি, লোকাল এবং গ্লোবাল চলক উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এটা কিন্তু 14তম এনটিআরসি তে এসেছে। আবার দেখেন এই সেম স্ট্যাটিক ভেরিয়েবল, রেজিস্টার ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল সম্পর্কে লিখুন। এই যে প্রশ্ন দুইটা এসেছে, এটা কিন্তু ঘুরে ফিরে কিন্তু প্রত্যেকবারই কিন্তু এনটিআরসি এর প্রোগ্রাম, এনটিআরসি এর যে পরীক্ষা হয় সেগুলোতে কিন্তু আসে। এই দুইটা আম, আহ, প্রশ্নের অ্যান্সার যদি আমরা ঠিকঠাক মতো লিখতে পারি, মানে পড়ে যেতে পারি, তাহলে কিন্তু এটার মধ্যেই কিন্তু আপনার একটা প্রশ্ন কিন্তু চলে আসে। একটা প্রশ্ন কিন্তু আমরা ফাঁস করে দিলাম, ঠিক আছে। তো তারপরে আমরা আসি কি ভেরিয়েবল কি। তাহলে কি ভেরিয়েবল কি, তাহলে সি প্রোগ্রামিং এর ভাষায় আমরা যদি দেখি, ভেরিয়েবল এমন একটি কনসেপ্ট যা ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। একটি ভেরিয়েবলের একটি টাইপ থাকবে। তো ভেরিয়েবলে কি কি থাকে দেখেন, ভেরিয়েবলে থাকে কিন্তু তাহলে ভেরিয়েবল কি করে, ভেরিয়েবল প্রথমে আমরা যদি দেখে থাকি, ভেরিয়েবল হচ্ছে কি করে, ডাটা সংরক্ষণ করতে কিন্তু এটি ব্যবহার করা হয়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে ডাটা সংরক্ষণ করতে এটা ব্যবহার করা হয়। তারপরে কি ব্যবহার করা হয়, এটি ভেরিয়েবলের একটি টাইপ। কি, এটা একটি ভেরিয়েবলের একটি টাইপ থাকবে, ভেরিয়েবলের কি থাকবে, একটি টাইপ থাকবে, তারপরে হচ্ছে একটি নাম থাকবে এবং ঐচ্ছিকভাবে একটি ইনিশিয়াল ভ্যালু থাকবে। হুম, দেখা যাবে যে একটা ইনিশিয়াল ভ্যালু, অনেক সময় ইনিশিয়াল ভ্যালু যদি নাও দিয়ে থাকেন তাহলে সেটা জিরো হিসাবে কিন্তু কাউন্ট করবে, জিরো বা ওয়ান হিসেবে কিন্তু কাউন্ট করবে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কি আমরা জানলাম যে ভেরিয়েবল কি। এবার হচ্ছে আসি আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার ডিক্লেয়ার করা হয় বা ঘোষণা করা হয়, ভেরিয়েবল ঘোষণার টাইপ গুলো করতে। আচ্ছা, এখানে দেখেন ইন্টিজার এজ, ইন্টিজার কি, ইন্টিজার একটা হচ্ছে কি ভেরিয়েবল, ইন্টিজার কি, ইন্টিজার হচ্ছে কি একটা ডাটা টাইপ, আর এজ হচ্ছে একটা ভেরিয়েবল নাম, ঠিক আছে। তো এই যে ইন্টিজার, ইন্টিজার টাইপ এজ, আমি তাহলে এখানে কি টাইপ ডাটা রাখতে পারবো, এখানে আমি হচ্ছে আমরা কি কি টাইপ ডাটা রাখতে পারবো, এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা রাখতে পারবো। ইন্টিজার টাইপ কি কি ধরনের ইন্টিজার টাইপ, মানে এখানে আপনি পূর্ণ সংখ্যা রাখতে পারবেন, জাস্ট পূর্ণ সংখ্যা এখানে আপনি ইয়ে করতে পারবেন, হ্যাঁ, রাখতে পারবেন, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি ফ্লোট স্যালারি, এখানে কিন্তু আপনি ফ্লোটিং পয়েন্ট যেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, আপনি কিন্তু এগুলো এই স্যালারিতে কিন্তু আপনি রাখতে পারবেন। আচ্ছা, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বা মান দেওয়া, ভেরিয়েবল ঘোষণার সময় আপনি ইনিশিয়ালাইজেশন করতে পারবেন। যেমন আপনি ইন্টিজার এজ ইকুয়াল 25, আপনি এই যে ইন্টিজার এজ নামের যে একটা ভেরিয়েবল নিয়েছেন, এখানে আপনি কি মান রাখলেন, এখানে মান রাখলেন হচ্ছে 25। তাহলে এজ এর যে মানটা এটা কি হলো 25। আবার ফ্লোট স্যালারি ইকুয়াল যদি আমরা 5000, হ্যাঁ 5000.50, এটা যদি আমরা ধরি, হ্যাঁ, আম, তাহলে কিন্তু এটার মান এটা হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালাইজেশন আমরা এভাবে করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ভেরিয়েবলের টাইপ, ভেরিয়েবলের কি কি টাইপ থাকতে পারে এগুলো নিয়ে। এই যে আমি বললাম যে এখানে ইন্টিজার, ফ্লোট, এগুলো কি কি ধরনের, কতগুলো থাকতে পারে, কি কি টাইপ থাকতে পারে, সেগুলো আমরা যদি দেখে থাকি তাহলে আমরা দেখতে পারবো। হচ্ছে পূর্ণ সংখ্যা সংরক্ষণে ব্যবহার করা হয় কি, ইন্টিজার। ইন্টিজার কি করা হয়, এটা পূর্ণ সংখ্যা সংরক্ষণে এটা কি ব্যবহার করা হয়। আপনি শুধু এখানে কি রাখতে পারেন, পূর্ণ সংখ্যা রাখতে পারেন। আপনি যদি এখানে ভগ্নাংশ সংখ্যা দেন তাহলে কিন্তু ভগ্নাংশ সংখ্যা কিন্তু এখানে কিন্তু কি করতে পারবেন না, রাখতে পারবেন না। তারপরে হচ্ছে কি ফ্লোট, যে দশমিক সংখ্যা সংরক্ষণে কি ফ্লোট ব্যবহার করা হয়। যেমন ফ্লোট পায়ের মান কিন্তু আমরা ইন্টিজারে রাখতে পারবো না, পায়ের মান আমরা কিসে রাখতে পারবো, ফ্লোটে রাখতে পারবো। তারপরে হচ্ছে ক্যারেক্টার, এটা একটি অক্ষর সংরক্ষণ। আপনি যদি ক্যারেক্টার টাইপ, যেমন এ থেকে জেড পর্যন্ত আপনি ডাটা বড় ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এবং স্মল এ থেকে স্মল জেড, এটাকে আপনি কিন্তু রাখতে পারবেন। ডাবল, বড় দশমিক সংখ্যা সংরক্ষণে কিন্তু ডাবল কি ব্যবহার করা হয়। আচ্ছা, শর্ট লং এগুলো ব্যবহার করা হয়। শর্ট লং মাপের তারপরে হচ্ছে বুল, সত্য মিথ্যা,
আপনার কি সত্য নাকি মিথ্যা, এটি যাচাই করার জন্য কি ডেটা টাইপ ব্যবহার করা হয়, এটা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি ভেরিয়েবলের টাইপ। ভেরিয়েবলের টাইপ আমরা কি দেখব? আচ্ছা, ভেরিয়েবলের টাইপ সম্পর্কে আমরা যদি বলে থাকি তাহলে প্রথমে দেখছি হচ্ছে লোকাল ভেরিয়েবল। আচ্ছা, লোকাল ভেরিয়েবলটা কি? কোন ফাংশনের ভিতরে ঘোষণা করা হলে সেটাকে কি বলবো আমরা? লোকাল ভেরিয়েবল। যেমন এখানে ভয়েড এক্সাম্পল, ভয়েড এক্সাম্পলের এখানে কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটা লোকাল ভেরিয়েবল ইকুয়াল 5। এটা এই ফাংশন, এটা কি হয়েছে, এই যে এক্সাম্পল যে ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি, এই ফাংশনের মধ্যে কিন্তু এটাকে কি ডিক্লেয়ার, এই ফাংশনের মধ্যে কিন্তু এটা রয়েছে। এজন্য এটাকে কি বলবো আমরা? লোকাল ভেরিয়েবল। তারপরে গ্লোবাল ভেরিয়েবল কি? যে ভেরিয়েবল ফাংশনের বাইরে ঘোষণা করা হয় তা পুরো প্রোগ্রামে ব্যবহার করা যায়। এই যে আপনি ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল নামক যে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু আমি যদি চাই যে ভয়েড এক্সাম্পল নামে এই গ্লোবাল ভেরিয়েবলটা ইউজ করব, তাহলে ইউজ করতে পারবো। আপনি পরবর্তীতে আপনি যদি আবার এই ভেরিয়েবলটা আপনি অন্য কোনো ফাংশনে ইউজ করতে চান, তাহলে কিন্তু অন্য ফাংশনে কিন্তু ইউজ করতে পারবেন। কিন্তু লোকাল ভেরিয়েবলটা কি ছিল? এটা কিন্তু শুধুমাত্র এই ফাংশনের জন্যই ছিল, এই ফাংশনের বাইরে কিন্তু এটাকে ইউজ করা যেত না। আচ্ছা, তারপরে স্ট্যাটিক ভেরিয়েবল। ফাংশনের বাইরে থাকলেও এটি একটি এই ভেরিয়েবল তার মান সংরক্ষণ করে এবং পুনরায় কল করলে আগে মান। স্ট্যাটিক ভেরিয়েবল কি? আপনার মানটা স্ট্যাটিক রাখে। আপনি যে মান দিয়েছেন এই মানটা সে কি রাখে? ধরে রাখে। এক কথায় এই মানটা কি রাখে? সে ধরে রাখে। যেমন ফর এক্সাম্পল এই যে স্ট্যাটিক ইন্টিজার কাউন্টার, এই কাউন্টার, এই যে ভেরিয়েবলটা আছে এই কাউন্টার নামে, পরবর্তীতে কিন্তু এই ভেরিয়েবল মান কিন্তু কি রাখে? ধরে রাখে। আচ্ছা, এখন কি করবে এই কাউন্টার, ঠিক আছে? তো এই স্ট্যাটিক যে মানটা, এই মানটা কিন্তু কি করবে? ধরে রাখবে। এই মানটা কি রাখবে? ধরে রাখবে। যেমন এখানে কাউন্টার প্লাস প্লাস যদি আমরা দিয়ে থাকি, তাহলে কিন্তু কাউন্টার প্লাস প্লাস এই স্ট্যাটিক ভেরিয়েবলটা কিন্তু এক এক করে কি করবে? এটা কিন্তু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা কিন্তু প্রিন্ট করতে থাকবে। ঠিক আছে? তারপরে কি? রেজিস্টার ভেরিয়েবল। রেজিস্টার কিওয়ার্ড ব্যবহার করে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এই ভেরিয়েবলটা কি? স্ট্যাটিক। রেজিস্টার কিওয়ার্ড ব্যবহার করে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়। সাধারণ ভেরিয়েবল মেমোরিতে র‍্যাম সংরক্ষণ করা হয়, কিন্তু রেজিস্টার ভেরিয়েবল প্রসেসরে রেজিস্টার সংরক্ষণ করার চেষ্টা করা হয়। সাধারণত একটি ভেরিয়েবল কিসে? র‍্যামে একটি যখন ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করবেন, তখন কিন্তু র‍্যামে জায়গা নেই। কিন্তু রেজিস্টার ভেরিয়েবলটা কি? রেজিস্টার হচ্ছে সরাসরি রেজিস্টারে আপনার সংরক্ষণ করবে। তাহলে কি হবে কি? তাহলে হবে কি যে র‍্যামের চেয়ে এটি কিন্তু কি হবে? র‍্যামের চেয়ে কিন্তু রেজিস্টার ভেরিয়েবল কি? এটা একটু দ্রুত কাজ করে। ঠিক আছে? তবে প্রসেসর রেজিস্টার সীমিত হওয়ার কারণে প্রতিটি রেজিস্টার ভেরিয়েবল রেজিস্টারে সংরক্ষণ করা সম্ভব নাও হতে পারে। কারণ হচ্ছে কি রেজিস্টারে আপনার রেজিস্টারের ইয়ে কি বলে মেমোরি কিন্তু কিন্তু খুবই কম। এজন্য মেমোরি অনেক সময় হয় কি রেজিস্টারে আপনি রেজিস্টারের জায়গা আছে 1 এমবি, আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, ভেরিয়েবলের ডাটাটা রাখলেন 2 এমবি, তাহলে তো আপনার রেজিস্টার এভাবে কাজ করবে না। আচ্ছা, রেজিস্টার ভেরিয়েবলের ঘোষণার নিয়মটা কি? রেজিস্টার ভেরিয়েবলের ঘোষণার নিয়ম হচ্ছে রেজিস্টার আগে দিতে হবে, তারপরে ইন্টিজার কাউন্টার, তাহলে আপনি এই রেজিস্টার ভেরিয়েবলে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। আচ্ছা, উদাহরণ প্রোগ্রাম আমি যদি একটা উদাহরণ দিয়ে থাকি, তাহলে সেটা আমরা দেখতে পারি যে ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, ইন্টিজার গ্লোবাল ভেরিয়েবল এটা কি করে? একটা গ্লোবালের মধ্যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আর এই যে মেইন ফাংশনের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে লোকাল ভেরিয়েবল, এটা লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আরেকটা ভেরিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা সম্পর্কে আলোচনা করা হয় না। এই কনস্ট্যান্ট মানে হচ্ছে সব জায়গায় এই মানটা কি রাখবে? ধরে রাখবে। এই মান ধ্রুবক ভেরিয়েবল। যেমন কনস্ট্যান্ট যদি আপনার ভেরিয়েবল কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে, এটাকে কিন্তু পরিবর্তন করা যায় না। এই যে এই ভেরিয়েবল গুলা কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু কনস্ট্যান্ট যে ভেরিয়েবল এটা কিন্তু পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে আমরা প্রিন্ট করতেছি গ্লোবাল ভেরিয়েবল, যদি এটা প্রিন্ট করবে, হ্যাঁ, লোকাল ভেরিয়েবল যে মানটা এটা প্রিন্ট করলে কিন্তু এটা আউটপুট হিসেবে দেখাবে। আচ্ছা, তারপরে আমরা একটা কোশ্চেন দেখি যে কি আপনি আপনি আমি কি ৩২৬৭৮ এর মান সংরক্ষণ করতে ইন্টিজার টাইপ ব্যবহার করতে পারি? না পারলে কেন? আচ্ছা, এটার অ্যান্সার যদি আমরা দেখে থাকি, যে ৩২৬৭৮ মান সংরক্ষণ করতে পারি, এখানে আমি লিখেছি এভাবে। এই প্রশ্নের অ্যান্সার হিসেবে যদি আমরা দেখে থাকি, তাহলে
আপনি 32,678 মানটি ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করে রাখতে পারবেন কিনা তা নির্ভর করে আপনার সিস্টেম ইন্টিজার টাইপের সাইজ বা রেঞ্জের উপর। আপনার ইন্টিজার টাইপ হচ্ছে রেঞ্জ। আমরা ধরে থাকি যে ইন্টিজার টাইপ হচ্ছে 2 বাইটের ডাটা। তো হচ্ছে 2 বাইট, দ্যাট মিন্স 16 বিট, ঠিক আছে। তো 16 বিট, এই যে এখানে দেখা যাচ্ছে ইন্টিজার 2 বাইট ডাটা। তো এটার রেঞ্জ হচ্ছে কি, এটা রেঞ্জ হচ্ছে -32,768 থেকে +32,767 পর্যন্ত। তো আপনার মানটা হচ্ছে 32,678, 32,000 কি 678, এই মান তাহলে কি এই রেঞ্জের বাইরে, তাই এটি ইন্টিজার হিসেবে রাখা যাবে না, ঠিক আছে। এই আর কি। আচ্ছা, তারপরে আমরা যদি দেখে থাকি ডেটা টাইপ সম্পর্কে যদি আমরা বলে থাকি, তাহলে একটা হচ্ছে ডেটা টাইপ আমরা দুই ধরনের পেয়ে থাকি। একটা হচ্ছে অনেকগুলো ডেটা টাইপের টাইপ আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ, ডিরাইভড ডাটা টাইপ, হচ্ছে ইনফরমেশন টাইপ, তারপরে ভয়েড টাইপ, মডিফায়ার্স, অনেকগুলো ডেটা টাইপ আছে। তো আপনারা যদি চান তাহলে এই যে এই ডেটা টাইপের সম্পর্কে বর্ণনা কিন্তু টেবুলার, এই যে ডেটা, এখানে ডেটা হবে, ডেটা টাইপ সকের মাধ্যমে প্রকাশ করুন। এটা কিন্তু 13 এবং 14 দুইটা এনটিআরসি তে কিন্তু এসেছে, এবং ডেটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ এনটিআরসি এক্সামের জন্য। আপনারা কিন্তু এনটিআরসি যদি এক্সাম দিতে চান তো অবশ্যই এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন হবে। তো ডেটা টাইপের আমি যে একটা ছক আকারে দেওয়ার চেষ্টা করেছি, যে ইন্টিজার এটি কি পূর্ণ সংখ্যা, এর আগে যদি আলোচনা করেছি, এটা একটা টেবুলার ফরম্যাটে এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলার কি কি দেওয়া আছে, বর্ণনা, তারপরে উদাহরণ, মেমরি কত বাইটের, তারপরে মানের পরিসর কি, এগুলো সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু এই ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নিতে পারেন। আমি যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো কিন্তু আপনারা খাতা কলম নিয়ে কিন্তু বসবেন। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু লেখার ট্রাই করবেন, বা বুঝে লেখার ট্রাই করবেন, ঠিক আছে। এটাই আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো